আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বদনজর কি সত্যি? বদনজর কারো লাগলে কিভাবে বুঝবে? এই বদনজর থেকে বাঁচার উপায় কি? আজকে আমরা ৩টি বিষয় নিয়ে আলোচনা করব। কত ভয়াবহ বদনজর এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন। মানব জীবনে বিভিন্ন সংকট ও বিপদের একটি কারণ হিসেবে বদনজরকে উল্লেখ করা হয়েছে ইসলামে। বদনজর একটি বাস্তবতা যা মানুষের মনে হিংসা বা ঈর্ষার কারণে অন্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বদনজরের কারণে পরিবার ধ্বংস হয়, সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি হয়, এমনকি জীবন ও জীবিকার ক্ষতি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজর সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন। এটি থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া ও প্রতিকার শিখিয়েছেন। বদনজর একজন ব্যক্তির শারীরিক, মানসিক, আধ্যাত্মিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে, যা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর সত্য। এটি এমন একটি প্রভাব যা মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বদনজর বা হিংসার দৃষ্টি একজন মানুষের সাফল্য, সৌন্দর্য, সম্পর্ক এবং জীবনের অন্যান্য দিকগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বা মারাত্মকভাবে প্রভাব ফেলে। এটি সম্পর্ক নষ্ট করতে পারে, সৌন্দর্য অসুন্দর করে দিতে পারে, ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে, এমনকি একটি সুখী জীবনকে বিষাদে পরিণত করে দিতে পারে। কোনো বস্তু যদি তকদিরকে অতিক্রম করতে পারে তা হতো বদনজর। আল্লাহু আকবার। এই কথাটি যারা বুঝতে পেরেছেন তারা জানেন কত খারাপ বদনজর। বদনজরকে একটি আধ্যাত্মিক সমস্যা হিসেবে বিবেচনা করা হয়, যা সরাসরি আল্লাহর ইচ্ছার অধীন। এটি আল্লাহর একটি সৃষ্টি যা মানুষ থেকে মানুষের উপর প্রভাব বিস্তার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদনজর লাগার ফলে। আল্লাহু আকবার। বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ কি? শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটার না ওঠা, কোনো কারণ ছাড়াই কান্না আসা, প্রায় সময় কাজে মন না বসা, ইবাদত কাজকর্ম, পড়াশোনায় মন না বসা, প্রায়শ শরীর দুর্বল লাগা, ক্ষুধামন্দ লাগা, বমি বমি ভাব থাকা, চেহারা ধূসর ও হলুদ হয়ে যাওয়া, মাঝে মাঝে বুক ধড়ফড় করা, দম বন্ধ বা অস্বস্তিকর লাগা, অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলে ভালো না লাগা, অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পুতে কাজ না করা, পেটে প্রচুর গ্যাস হওয়া, বিভিন্ন রোগ ব্যাধি লেগে থাকা অথবা সাধারণ রোগ দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকা বা চিকিৎসা করলেও ভালো না হওয়া, হাতে পায়ে মাঝে মাঝে ব্যথা করা, পুরো শরীরে যদি ব্যথা দৌড়িয়ে বেড়ায় তাহলে বুঝবেন আপনার বদনজর লেগেছে। ব্যবসা বা কাজকর্মে ঝামেলা লেগেই থাকা, আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া, এটা কিন্তু বদনজরের লক্ষণ। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে সর্বোচ্চ রিকোয়েস্ট করি, আপনারা বদনজর থেকে নিজেকে আড়াল করে রাখবেন। এই বদনজরের সাথে খারাপ কিছু আর নেই। বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার উপায় আমি একটি লাইন বলবো, সেটি হলো সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ও সূরা ফাতিহা বারবার বারবার পাঠ করা। যদি আপনার মনে হয় এসব লক্ষণ আপনার ভেতরে, তাহলে আপনি এই সূরাগুলো কখনো ছাড়বেন না, বারবার বারবার পড়তেই থাকবেন যতক্ষণ না আপনি সুস্থ হন। আল্লাহর কাছে আশ্রয় চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন ভালো না হওয়া পর্যন্ত।